ঘটনাটা কি হয়েছে? ঘটনা হয়েছে আমাদের ডাকিয়াবাড়ি পূর্বসন্ধ্যা এডিসি ভিলেজের অন্তর্গত কয়েকদিন আগের থেকে তৈরা আমাদের এখানে একটা বালুক, বিরাট বড় একটা বালুক আসা যাওয়া ঘোরাফেরা করতেছে। তো এর মধ্যে কয়েকদিন আগে আমাদের এই মামিরে কামড় দিয়েছে। মামিরে কামড় দেওয়ার পরে মামি তখন বিছনাতে আছে, বর্তমানে আইজিএমে গেছে। যাওয়ার পরে আবার পরে অনেক এই না হাঁটতে পারে না চলতে পারে, অনেক কঠিন অবস্থায় আছে। তবে সেম আজকেও আমার মামারা আবার কামড় দিচ্ছে, কিন্তু আমরা বন দপ্তরের কাছে কয়েকবার জানানো হয়েছে, কিন্তু আজ অব্দি কোনো পদক্ষেপ নিচ্ছে না এরা। কিন্তু এটাই আমি বলতে চাই, আমাদের যে রাজ্য সরকার যে বন দপ্তর মন্ত্রী, এই মন্ত্রী যেন এই যে পেশেন্টটাকে সম্পূর্ণ তাই না যে কতগুলো কৃষি হয়েছে এটা গ্রহণ যেন করে। আর যদি এইসব গ্রহণ না করে তাহলে আমাদের মনে করেন অনেক সময় পশু পাখি মারা গেলে যেরকম মানুষ উপরে কেস হয়, এই কেসটা যেন না হয়। আরেকটা কথা, এই যে এটা কোন জায়গাতে, এটা এই ভালুকটা কোন জায়গাতে? এটা এই যে বর্ডারের সঙ্গে না, বর্ডার ক্রস হয়ে এসে আপনার আছে আমাদের দ্বারকামুড়া আর এই দ্বারকামুড়া শরৎচৌধুরী, এরপরে আমরা পূর্বসন্ধ্যা এই বর্ডার এই মাঝখানে একটা কাঁঠালের বাগান আছে, এখানে আছে। আচ্ছা, তার ওই পেশেন্টটা যখন কামড় দিছে তাহলে আনছে কিভাবে আপনারা? ওইখান থেকে কিভাবে আনছেন হসপিটালে? আমাদের এখানে তো গাড়ি ঘোড়া খুবই কঠিন ব্যাপার। বিএসএফ এর কল করিয়া বিএসএফ এর গাড়ি দিয়া আমাদের হাসপাতালে এই আনা হয়েছে। এটা কাটলামারা হাসপাতাল। এখন মানে কি রেফার করছে আগরতলাতে? এখন ওই হাসপাতাল থেকে কইছে যে এখান থেকে 100 দিয়ে ফোন করে জিবিতে রেফার করা। ওনার অবস্থা কিরকম? অবস্থা খুবই কাহিল, মানে এত কাহিল এটা মানে করার মতন না। আপনার নাম? আমার নাম রাকেশ দেববর্মা। বালু করতে পারি না। नहीं इसको चाबी खाए তুই ওখানে Kita menjala. তো ফায়ার তুই ওখানে इसको चाबी ভালো আমরা এলো Kamu kasih perlu punya. একটু হরান দিয়ে যা। ঘটনাটা কি হয়েছে? ঘটনা হয়েছে আমাদের ডাকিয়াবাড়ি পূর্বসন্ধ্যা এডিসি ভিলেজের অন্তর্গত কয়েকদিন আগের থেকে তৈরা আমাদের এখানে একটা বালুক, বিরাট বড় একটা বালুক আসা যাওয়া ঘোরাফেরা করতেছে। তো এর মধ্যে কয়েকদিন আগে আমাদের এই মামিরে কামড় দিয়েছে। মামিরে কামড় দেওয়ার পরে মামি তখন বিছনাতে আছে, বর্তমানে আইজিএমে গেছে। যাওয়ার পরে আবার পরে অনেক এই না হাঁটতে পারে না চলতে পারে, অনেক কঠিন অবস্থায় আছে। তবে সেম আজকেও আমার মামারা আবার কামড় দিচ্ছে, কিন্তু আমরা বন দপ্তরের কাছে কয়েকবার জানানো হয়েছে, কিন্তু আজ অব্দি কোনো পদক্ষেপ নিচ্ছে না এরা। কিন্তু এটাই আমি বলতে চাই, আমাদের যে রাজ্য সরকার যে বন দপ্তর মন্ত্রী, এই মন্ত্রী যেন এই যে পেশেন্টটাকে সম্পূর্ণ তাই না যে কতগুলো কৃষি হয়েছে এটা গ্রহণ যেন করে। আর যদি এইসব গ্রহণ না করে তাহলে আমাদের মনে করেন অনেক সময় পশু পাখি মারা গেলে যেরকম মানুষ উপরে কেস হয়, এই কেসটা যেন না হয়। আরেকটা কথা, এই যে এটা কোন জায়গাতে, এটা এই ভালুকটা কোন জায়গাতে? এটা এই যে বর্ডারের সঙ্গে না, বর্ডার ক্রস হয়ে এসে আপনার আছে আমাদের দ্বারকামুড়া আর এই দ্বারকামুড়া শরৎচৌধুরী, এরপরে আমরা পূর্বসন্ধ্যা এই বর্ডার এই মাঝখানে একটা কাঁঠালের বাগান আছে, এখানে আছে। আচ্ছা, তার ওই পেশেন্টটা যখন কামড় দিছে তাহলে আনছে কিভাবে আপনারা? ওইখান থেকে কিভাবে আনছেন হসপিটালে? আমাদের এখানে তো গাড়ি ঘোড়া খুবই কঠিন ব্যাপার। বিএসএফ এর কল করিয়া বিএসএফ এর গাড়ি দিয়া আমাদের হাসপাতালে এই আনা হয়েছে। এটা কাটলামারা হাসপাতাল। এখন মানে কি রেফার করছে আগরতলাতে? এখন ওই হাসপাতাল থেকে কইছে যে এখান থেকে 100 দিয়ে ফোন করে জিবিতে রেফার করা। ওনার অবস্থা কিরকম? অবস্থা খুবই কাহিল, মানে এত কাহিল এটা মানে করার মতন না। আপনার নাম? আমার নাম রাকেশ দেববর্মা।
আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই